বেশ কিছুদিন আগে ওমেন্স ডে উপলক্ষে দুটি অ্যাওয়ার্ড শোতে সম্মানিত হয়েছেন তানজিন তিশা। একজন নারী এবং মোস্ট প্রমিসিং অ্যাক্টর হিসাবে সম্মানিত হন তিনি, এবং প্রতিবারের মতো এই অ্যাওয়ার্ডটি কোনো নারী শিল্পীকে বিশেষভাবে উৎসাহিত করে। উমেন্স ডে স্পেশাল অ্যাওয়ার্ডগুলো আমি সবসময় রিসিভ করার চেষ্টা করি, কারণ এটা একটা নারীকে সম্মাননা প্রদান করা হয় একটা অ্যাওয়ার্ড দ্বারা। সো এখন যেমন ঈদের আগে আমরা সবাই মোটামুটি ব্যস্ত, মোটামুটি না আমরা অনেক ব্যস্ত, তারপর আমি চেষ্টা করি উইমেন্স ডে স্পেশাল যে অ্যাওয়ার্ডগুলি হয় সেই অ্যাওয়ার্ডের মধ্যে কোনো একটা অ্যাওয়ার্ড যাতে আমি রিসিভ করতে পারি, বিকজ এটাই আমার কাছে মনে হয় একটা নারী হিসেবে আমাকে সবসময় তো অ্যাক্ট্রেস হিসেবে আমাকে সম্মান করা হয়, বাট আমাকে একটা নারী হিসেবে সম্মান করা হয় এই দিনটা। অ্যাওয়ার্ড নেওয়ার পর সাংবাদিকদের সাথে মুখোমুখি হতে দেখা যায় তিশাকে। সেখানে সাংবাদিকদের বেশ কিছু প্রশ্নের উত্তর দেন তানজিন তিশা। ইতিমধ্যেই তানজিন তিশাকে খুব শীঘ্রই কলকাতা সিনেমায় দেখা যাবে এমন খবর ছড়িয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই খবরের বিষয়ে এক সংবাদকর্মী তানজিন তিশাকে প্রশ্ন করায় তিশা বলেন, ফিল্ম করছি এটা আসলে অনেক বছর ধরেই তো অনেকে বলে থাকে, বাট আমি যেটা বলেছি অফকোর্স দেয়ার ইজ আ গুড নিউজ, যেটা আমি ভেরি সুন আমার মতো করে আমি আসলে আপনাদের সবাইকে দিব। ইটস আ গুড নিউজ, সো আমি নিজেই বলবো, কেন বলবো না। আশা করা যায় খুব শীঘ্রই তানজিন তিশাকে বড় পর্দায় দেখা যাবে। তার ভক্তদের তাকে বড় পর্দায় দেখার আশা খুব শীঘ্রই হয়তো পূরণ হতে চলেছে।